আপনি কাউকে ভালোবাসেন এবং তাকে খুবই শক্তিশালীভাবে এবং খুবই শক্তভাবে বশ করতে চান। তো এই কাজটা করতে হলে আপনার সূরাতুল ইখলাসে বা সূরাতুল ইখলাসকে উল্টো করেই, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটাকে উল্টো করে লিখে বশীকরণ করতে হবে। এই সম্পর্কে একটা ভিডিও আপনাদের মাঝে দিয়েছি। দেওয়ার পর আপনাদের মাঝে একটা প্রশ্ন জাগছে যে হুজুর, সূরাতুল ইখলাসকে আমরা কিভাবে উল্টো করে লিখব এবং কোন নিয়মে লিখব। এই সূরাতুল ইখলাসকে উল্টো করে লেখার দুইটি নিয়ম আছে এবং এটা কিভাবে ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জিনিসটি আপনাদেরকে দেখাবো। আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি এবং খুবই উপকারী একটি ভিডিও। তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই এবং আত্মাক্রিম ছাড়া আমাদের অন্য কোনো অ্যাকাউন্ট নেই। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে বিভিন্ন অ্যাকাউন্টে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন প্রতারণা করে। তাই কেউ যদি আমাকে দিয়ে কাজ করাতে হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয় তারপর আমাকে কাজ দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, সূরাতুল ইখলাসকে দিয়ে বশীকরণ করা যায়, তবে এটাকে যদি আপনি খুবই শক্তিশালী বশীকরণ করতে হয় তাহলে উল্টা করে লিখতে হবে। এখন আপনাদের বোঝার বিষয় হচ্ছে সূরাতুল ইখলাসকে উল্টো করে লেখার দুটো নিয়ম আছে। দুটো নিয়মের যে কোনো এক নিয়মে আপনি সূরাতুল ইখলাসকে উল্টো করে লিখতে পারেন। কিভাবে লিখবেন? তবে একটা কথা মাথায় রাখবেন, সূরাতুল ইখলাসকে আপনি উল্টো করে লিখলে এটা কিন্তু কুফরি কালাম হয়ে যাবে। সূরাতুল ইখলাসকে আপনি উল্টো করে লিখলে এটা কিন্তু সম্পূর্ণ কুফরি কালাম হয়ে যাবে। তাই আমি সতর্ক করে দিয়েছি আগে, আপনি চাইলে এটা দিয়ে কাজ করাতে পারেন। এটা খুবই শক্তিশালী একটি বশীকরণের কাজ। যে দুইটি নিয়ম দুইটি নিয়মে সূরাতুল ইখলাসকে আপনারা লিখবেন, ওই দুইটি নিয়ম আমি এখানে স্ক্রিনে এখন আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা একটু মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে সূরাতুল ইখলাসকে উল্টো করে লেখার দুটি নিয়ম আছে। সূরাতুল ইখলাসকে উল্টো করে লেখার দুটি নিয়ম আছে। এই দুইটি নিয়মে আপনারা সূরাতুল ইখলাসকে উল্টো করে লিখতে পারেন। তার মধ্যে এটি একটি নিয়ম। এখানে যে নিয়মটি আমি আপনাদেরকে দেখাইছি, আপনারা চাইলে এই নিয়মটি ফলো করতে পারেন। এখানে যেভাবে আমি ঘর করে সূরাতুল ইখলাসটাকে লিখেছি, আপনারা এভাবে খুব সুন্দর করে লিখবেন। মানে এখানে যেভাবে ঘর করা আছে এবং যে নিয়মে আমি লিখেছি এভাবে আপনি হুবহু লিখতে হবে। লেখার পরে দেখবেন টোটকাটির নিচনে দুটা ঘর, আমি আপনাদেরকে হাতের আঙ্গুলে দেখাচ্ছি। একটা ঘর আর একটা ঘর, দুটি ঘর। এই ঘরটার ভিতরে লেখা আছে মেয়ের ছবি, আপনি এই জায়গায় মেয়ের ছবি দিতে হবে। আর অপর ঘরটার ভিতরে আছে ছেলের ছবি, অপর জায়গায় ছেলের ছবি আপনি দিতে হবে। নিচনে দেখবেন নাম, এই নামের জায়গায় মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম লাগাবেন এবং এই জায়গায় দেখবেন যে নাম, এই জায়গায় ছেলের নাম এবং ছেলের বাবার নাম লাগাবেন। একটি নিয়ম আছে সূরাতুল ইখলাসকে উল্টো করে লেখার। আরেকটি নিয়ম আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই নিয়মটি হচ্ছে এটি, মানে সূরাতুল ইখলাসের উল্টো করে একদম শেষ আয়াত থেকে হরফে হরফে লেখা, মানে ভিন্ন আলাদা আলাদা করে শেষ হরফ থেকে ভিন্ন ভিন্ন হরফে লেখা। এটাও একটা সূরাতুল ইখলাসকে উল্টো করে লেখার নিয়ম। অর্থাৎ সূরাতুল ইখলাসের শেষ আয়াত থেকে উল্টো করে হরফে হরফে সূরাতুল ইখলাসকে লেখা, এই নিয়মে আপনারা চাইলে লিখতে পারেন। তো লেখার পরে সেম ভাবে এই জায়গায় মেয়ের ছবি, এই জায়গায় ছেলের ছবি, মেয়ের নাম মেয়ের মায়ের নাম, ছেলের নাম ছেলের বাবার নাম, এরকম ভাবে খুব সুন্দর করে আপনারা উল্লেখ করবেন। আমি অপর সাইডটি আবার দেখাই। একটি নিয়ম আপনারা খুব ভালো করে দেখেন, একটি নিয়ম আছে আর একটি নিয়ম, এই নিয়মটি, এই দুইটা নিয়মে আপনারা সূরাতুল ইখলাসকে খুব সুন্দর করে লিখতে পারেন। লেখার পরে তারপরে এটা দ্বারা আপনারা কাজ করবেন। এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি সূরাতুল ইখলাসকে আপনারা কিভাবে কোন নিয়মে, যে দুইটি নিয়ম উল্টো করে লিখতে হয়, ওই নিয়মগুলোই এতক্ষণ আপনাদেরকে দেখাইছি। তারপর আপনাদেরকে ওই নিয়মের ভিতরে দেখানোর ভিতরে আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে এই কাজটি যদি আপনারা করতে হয় তাহলে ছেলে এবং মেয়ে উভয়জনের ছবি লাগবে এবং উভয়জনের মা বাবার নাম আপনার জানা থাকা লাগবে। তবে মেয়ের যদি বাবার নাম আপনার জানা না থাকে তাহলে কোনো সমস্যা নেই। মেয়ের ছবিটা যেখানে লাগাবেন ওখানে মেয়ের নাম এবং মেয়ের মার নাম সুন্দর করে লিখে দিবেন এবং ছেলের নামে যেখানে ছবিটা থাকবে তার নিচনে ছেলের নাম এবং ছেলের বাবার নাম সুন্দর করে লিখবেন। লেখার পরে আপনার এখন এটাকে একটা তাবিজের মতো করে পেঁচিয়ে নেবেন। সুন্দর করে তাবিজের মতো এই টোটকাটাকে আপনি পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নেওয়ার পরে
এটাকে যে কোনো হিন্দুদের একটি শ্মশানে, অর্থাৎ হিন্দুদেরকে যেখানে পোড়া দেওয়া হয় বা হিন্দুদেরকে যেখানে মাটি দেওয়া হয়, এমন একটি জায়গায় এই জিনিসটিকে আপনি সুন্দর করে পুঁতে দিবেন। এই একটি নিয়ম আছে। আরেকটি নিয়ম হচ্ছে, অনেক এলাকায় দেখা যায় হিন্দুদের কোনো শ্মশান নেই বা হিন্দুদের কোনো কবরস্থান নেই। এমন তো এলাকায় আপনারা এই কাজটিকে কিভাবে করবেন? এমন অবস্থায় এই কাজটিকে আপনারা করতে হলে অবশ্যই নদীর ভিতরে গিয়ে নদীতে গিয়ে জোয়ার অবস্থায় এই তাবিজটিকে জোয়ারের পানির ভিতরে শ্বাস বন্ধ করে ফেলে দিবেন। আপনি নদীর ভিতরে পেলেন আর হিন্দুদের শ্মশানের ভিতরে পেলেন, দুইটা জিনিসের একই রকমই কাজ করবে, দুটার কাজই একই রকম এবং দুটাই খুবই শক্তিশালী টোটকা হবে এবং শক্তিশালী আমল হবে। তো আপনারা চাইলে এই সূরাতুল ইখলাসকে দিয়ে যে কোনো লোককে খুবই শক্তিশালী ভাবে বশীকরণ করতে পারেন। এটি খুবই পরীক্ষাজনক এবং সেম ভিডিওটা আমি আমার আত্মাক্রিম নামক যে ইউটিউব চ্যানেল আছে ওখানে ছেড়েছিলাম। অনেক লোক দেখেছে এবং তারা সবাই রিভিউ দিয়েছে, খুবই ভালো ফলাফল পেয়েছে। আপনাদের আরেকটি প্রশ্ন, হুজুর তাহলে আপনি কি কাজ কি আমাদের কাজগুলো কি এগুলোর মাধ্যমেই করেন বা এভাবেই করেন? এটার প্রশ্ন উত্তর হচ্ছে না, আপনাদের কাজগুলো যেগুলো আপনারা আমাকে দেন ওগুলো এখানে যে টোটকা দিয়েছে টোটকার মাধ্যমে করি না, আমরা আরো পাওয়ারফুল কিছু টোটকার মাধ্যমে ওই কাজগুলো করি। ওই কাজগুলো এখানে আমার দেওয়া সম্ভব না, যেহেতু আইনালক অনেক আদেশ এবং নিষেধ আমাদের মেনে চলতে হয়। তো আপনারা যদি এভাবে কাজগুলো করেন, আশা করি অবশ্যই 100% উপকৃত হবেন। আমার ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।